হ্যালো ফ্রেন্ডস, আজ আমি শেয়ার করছি চিকেন মোমো রেসিপি। আর আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনও অবধি সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, কারণ এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসছি পরের ভিডিওতে। চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি নিয়েছি 2 কাপ ময়দা, দিয়ে দেব সামান্য পরিমাণে বেকিং পাউডার, তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে শুকনো মিশ্রণটাকে ভালো করে এভাবে মাখিয়ে নেব। তারপর হালকা উষ্ণ গরম জল দিয়ে ভালো করে এভাবে একটা ডো তৈরি করে নেব। দেখুন আমি একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটা তৈরি হয়ে গেলে দেখুন আমি 200 গ্রাম মতো চিকেন এভাবে কিমা করে নিয়েছি। তারপর একটা মোটা সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি কাঁচা মরিচ ও ধনিয়া পাতা। দেখুন কিমার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, মরিচ কুচি ও ধনিয়া পাতা কুচি। ভালো করে এগুলো মেখে নেব। এভাবে ভালো করে মেখে নিয়ে দিয়ে দিলাম আবারও স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো রসুন বাটা, 1 চামচ সয়া সস ও 1 চামচ ভিনিগার। সবগুলো উপকরণ দিয়ে আবারও ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে এদিকে আমার ডোটা ছোট ছোট করে লেচি কেটে নেব। আপনারা চাইলে ছোট কিংবা বড় লেচি কেটে নিতে পারেন। আমি এইভাবে বড় বড় করে রুটির আকারে বেলে নিয়েছি। আপনারা চাইলে একদম ছোট ছোট করে বেলে নিতে পারেন। আমি এইভাবে বড় বড় করে সবগুলো বেলে নিয়ে একটা ছোট টিফিনের ঢাকনার সাহায্যে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। দেখুন যাতে সবগুলোর মাপটা যেন একরকম থাকে। দেখুন এভাবে বেলে নিয়ে কিমাটা এভাবে ভিতরে দিয়ে দেব। তারপর এভাবে ডিজাইনগুলো করে নেব। দেখুন আমি একটা একটা করে সবগুলো মোমো তৈরি করে নিয়েছি। আমি এখানে অনেক রকম ডিজাইন বানিয়েছি। দেখুন আমি কতগুলো ডিজাইন তৈরি করে নিয়েছি। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা সবাই একটু আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, যেন এর থেকে আরও ভালো ভালো ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। দেখুন আমার মোমোগুলো বানানো হয়ে গেলে এইভাবে আমি একটা পাতিলের মধ্যে জল ফুটিয়ে নিয়েছি। তার উপর এইভাবে থালায় তেল ব্রাশ করে থালাটা পাতিলের ওপর দিয়ে এভাবে মোমোগুলো দিয়ে দেব। আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন। এভাবে মোমোগুলো দিয়ে আমি ঢাকনা ঢেকে রেখে দেব। ঢাকনা ঢেকে 5 থেকে 10 মিনিট রেখে দিলে মোমোগুলো রেডি হয়ে যাবে। দেখুন আমি একবার খুলে দেখলাম আমার মোমোটা আর একটু হবে, তাই আমি আবারও 3 থেকে 4 মিনিট রেখে ভালো করে ঢাকনা ঢেকে রেখে দিয়েছিলাম। দেখুন কত সুন্দর আমার মোমোগুলো রেডি হয়ে গিয়েছে। এটাকে আমি এবার নামিয়ে নেব। আমি মোমোগুলো একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। দেখুন আমি এখানে 2 ধরনের সস নিয়েছি, আর গ্রিন সসটা আমি নিজে বাড়িতে বানিয়েছিলাম কাঁচা মরিচ ও ধনিয়া পাতা দিয়ে। অসাধারণ লাগে খেতেই। দেখুন মোমোগুলো কত সুন্দর লাগছে দেখতে। আমার মোমো রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।